সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। আমাদের ক্লাসে এই ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর 3টে অধ্যায় আছে, 23.1, 23.2 এবং 23.3। গতদিন আমরা 23.1 নিয়ে আলোচনা করেছিলাম। 23.1-এ ত্রিকোণমিতির যেহেতু বেসিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই কারণে যারা 23.1 করতে পারোনি তাদের কিন্তু 23.2 বুঝতে খুব অসুবিধে হবে। তাদের সুবিধার জন্য দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে প্রথম ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু ওইটাকে দেখে যদি নাও, আমার মনে হয় 23.2 বুঝতে তোমাদের আর কোনো অসুবিধে হবে না। যেহেতু বললাম যে 23.1-এ ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, সেই কারণে 23.2 শুরু করার আগে গতদিন আমরা কি কি শিখেছিলাম সেটা একটু সামারিজ করার চেষ্টা করি। প্রথমেই একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের পরিচয় পেয়েছিলাম, যেখানে যে কোণ সমকোণ ছিল, এখানে এই যে একটা ত্রিভুজ এবিসি, এর বিকোণ সমকোণ, তার ঠিক বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলেছিলাম। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন ছিল না, কিন্তু লম্ব এবং ভূমি নিয়ে কনফিউশন ছিল, কারণ লম্ব এই বাহুটাও হতে পারে, এই বাহুটাও হতে পারে, একইভাবে ভূমিও এই বাহু হতে পারে, এই বাহু হতে পারে। এটা নির্ভর করছে আমি কোনটাকে নিয়ে, কোন অ্যাঙ্গেলকে নিয়ে আমি কাজ করব। এই যে ত্রিভুজটা আমি এখানে এঁকেছি এবিসি, তার আমরা সিকোণটার একটা মান লিখলাম থিটা, অর্থাৎ আমি সিকোণের সাপেক্ষে বিচার করব সেটা বোঝাতে চাইছি। তো সিকোণের সাপেক্ষে যদি বিচার করি, যে কোণের সাপেক্ষে আমরা বিচার করব তার বিপরীত বাহুকে কিন্তু সবসময় আমাদের লম্ব ধরব, আর সিকোণ সংলগ্ন বাহুকে ভূমি ধরব। তাহলে কোনটাকে লম্ব, কোনটাকে ভূমি, কোনটাকে অতিভুজ ধরে, এটা আমরা জেনেছিলাম এইভাবেই। এবং এই যে তিনটে বাহু, এই তিনটে বাহুর যে কোনো দুটো, এটা হতে পারে, বা এটা হতে পারে, বা এটা যাই হোক, যে কোনো দুটো বাহুকে নিয়ে আমরা অনুপাত করেছিলাম, এবং এই অনুপাতগুলোর প্রত্যেকটার একটা করে নাম ছিল, আমরা দেখেছি। কেমন? যে লম্ব বাই অতিভুজ, সেটাকে আমরা জেনেছিলাম সাইন থিটা হিসেবে, যেহেতু এখানে থিটা কোণের সাপেক্ষে বিচার করছি তাই সাইন থিটা বলছি। ভূমি বাই অতিভুজ, তার কি পরিচয় পেয়েছিলাম? ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু আমরা জেনেছিলাম কস থিটা, সেটাকে বলা হয় কস থিটা। আর লম্ব বাই ভূমি, সেটাকে বলা হয় ট্যান থিটা। আর সাইন থিটা মানে আমরা যেটা জেনেছিলাম তার ঠিক উল্টোটা, মানে অতিভুজ বাই লম্বকে আমরা জেনেছিলাম কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার ঠিক বিপরীত হলো কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি, এটাও আমরা শিখেছিলাম, লিখতেই পারি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, মানে একটা আরেকটার কিন্তু পুরো অনন্য হচ্ছে। একইভাবে কস থিটা মানে আমরা জেনেছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর ঠিক উল্টোটা অতিভুজ বাই ভূমি, সেটাকে জেনেছিলাম সেক থিটা। তার মানে একইভাবে বলতে পারি যে সেক থিটা কস থিটার অনন্যক, মানে সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা লিখতে পারি। আবার আমরা জেনেছিলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা ঠিক এর উল্টোটা, ভূমি বাই লম্ব হবে। তাহলে এক্ষেত্রেও কট থিটা মানে 1/tan থিটা বলতে পারি, মানে যেহেতু কট থিটা কিন্তু ট্যান থিটার অনন্যক। এর সঙ্গে আর দুটো জিনিস জেনেছিলাম, সেটা হলো যে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা পেয়েছিলাম, এবং কস থিটা বাই সাইন থিটা করলে কট থিটা পেয়েছিলাম। মানে ট্যান থিটা এবং কট থিটাও কিন্তু পরস্পরের অনন্য, অর্থাৎ কিনা কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা কিন্তু আমরা লিখতে পারি। এটা তোমরা লিখে নাও, এটাও পেয়েছিলাম। এইবার যেটা আলোচ্য বিষয়, আজকের মূল জায়গা, যেটা এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই মানগুলো কোনো নির্দিষ্ট একটা কোণের সাপেক্ষে নির্দিষ্ট। কি বললাম আমাকে বোঝার চেষ্টা করি। আমার এই কোণটা যদি নির্দিষ্ট হয়, তাহলে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা প্রত্যেকের মান নির্দিষ্ট হবে। কি বললাম একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করলাম এই এবিসি এই ত্রিভুজে
এই সি কোণটা 45 ডিগ্রি। তাহলে সাইন 45, থিটা নিশ্চয়ই আর থাকছে না, মানটা আমরা জানলাম। সাইন 45 মান কত হবে? লম্ব বাই অতিভুজ। আমরা লম্ব বাই অতিভুজ এটাকে রেশিও করে মানটা বের করলাম। আর তোমরা প্রত্যেকে তোমাদের মতো প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একজন এক একটা ত্রিভুজ তোমাদের মতো আঁকলে, একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 45 ডিগ্রি, তোমরা তোমাদের লম্ব বাই অতিভুজ এই রেশিওটা বার করবে, দেখতে পাবে প্রত্যেকের ক্ষেত্রে সেই মানটা একই আসবে, একই। আমার যা মান আসবে তোমাদের প্রত্যেকের সেম মান আসবে। কিন্তু এটাকে তো আমরা দেখতে পেলাম যে ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ তো আমার একটা, প্রত্যেকের তোমাদের আলাদা আলাদা ত্রিভুজ, কারণ কেউ জানো না কেউ কত সেন্টিমিটার বাহু নিয়ে করছো, প্রত্যেকের ত্রিভুজ আলাদা, কিন্তু মানটা এক হলো। তার মানে আমরা কী বুঝতে পারলাম যে তাহলে এই যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এই রেশিওটা বা এই অনুপাতের মানটা কিসের উপর নির্ভর করছে? অ্যাকচুয়ালি এই কোণের উপরে না। কোণটা যখন নির্দিষ্ট নিলাম প্রত্যেকের একই বেরিয়েছে, ত্রিভুজটা বড় ছোট এখানে কিন্তু কোনো প্রবলেম সৃষ্টি করেনি। অর্থাৎ এই যে 45 ডিগ্রি অর্থাৎ একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে কিন্তু সাইনের মান আমরা ধ্রুবক পেলাম। একইভাবে শুধু সাইন নয়, প্রত্যেকের মান, কসের মান, ট্যানের মান, কোসেকের মান, সেকের মান, কটের মান, প্রত্যেকের মান আমরা কিন্তু ধ্রুবক পাবো, মানে একটা নির্দিষ্ট মান পাবো। তো এই প্রত্যেকটা কোণের সাপেক্ষে এই প্রত্যেকটা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এদের প্রত্যেকের মান কত হয় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদের আজকের যে মূল পাঠ, এটাই আজকের পাঠ আমাদের, যেই যে বিভিন্ন কোণ, সেই কোণের সাপেক্ষে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট তাদের মানগুলো কত হয়। যেহেতু কোণ তো অনেক হতে পারে, তাই না, প্রচুর কোণ হবে একটা ত্রিভুজ, যেহেতু সব কোণের সাপেক্ষে কিন্তু সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট আমাদের বের করার প্রয়োজন নেই বা আমাদের লাগবে না। আমাদের শুধু লাগবে তোমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই পাঁচটা কোণের সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এই 6টা অনুপাতে শুধু মান আমাদের প্রয়োজন, বাকি কোণগুলোর মান আমাদের লাগবে না। তাহলে আমাদের এই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এদের প্রত্যেকের এই কোণগুলোর সাপেক্ষে নির্দিষ্ট মান আছে, তাই তো? তাহলে সেই মানগুলো আমাদেরকে জানতে হবে। এর প্রত্যেকটার এই কোণগুলোর সাপেক্ষে মান কত হয় সেটা আমরা বেরও করতে পারি, কিন্তু অত মান বের করার কোনো প্রয়োজন নেই, ওটা একেবারে অপ্রয়োজনীয়, ওটা আমাদের লাগবে না, মূলত মানগুলো লাগবে। তা সত্ত্বেও মানগুলো কি করে বের করা সম্ভব বা কি করে বের করা যায় সেটা দেখানোর জন্য আমি একটা দুটো মান একটু বের করে দেখবো যে কী করে সাইন 0 মান বের করা যেতে পারে বা সাইন 30 মান বের করা যেতে পারে। বোঝা গেল? তারপরে বাকি মানগুলো আমরা টেবিলের মাধ্যমে সব জেনে নেব। তাহলে প্রথমে আমরা দেখি যে সাইন, যেহেতু প্রথমে এটা আছে এটাই আমরা দেখি, তাহলে যে সাইন 0 ডিগ্রির মান কত হয় একটু দেখি। আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করলাম আবার এখানে মনে করলাম সেটাই আঁকলাম। এইখানে এই যে কোণটা, এই কোণটা আমরা মনে করলাম তাহলে 45, তাই তো? এখন এই ত্রিভুজের আমি কি বললাম, 0 ডিগ্রি বার করবো, না সাইন 0 ডিগ্রি বার করা আমার টার্গেট, মানে এই কোণটাকে 0 হতে হবে, তাই না? এটা ধরো 45 আছে, এটা 45 আছে। এবার এটাকে 0 হওয়া মানেটা কি? এই বাহুটাকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে না, নিচের দিকে, তাহলে তো কোণটা কমতে থাকবে, মানে এখান থেকে একটু নামলো মানে ত্রিভুজটা একটু এরকম হলো। এই বাহুটা মানে এটাকেই একটু ছোট করে দেখিয়েছি, হ্যাঁ, মনে করো এই বাহুটা একটু নামলে কি এরকম হবে না দেখতে, মানে এটা 45 ছিল, সাপোজ মনে করো এটা একটু অল্পই কমলো দেখা যাচ্ছে, হয়তো এটা 40 হলো, তাই তো? আর একটু নামলো, তখন এটা কত হলো? দেখা গেল সেটা এখান থেকে বেশ কিছুটা কমিয়েছে মনে হচ্ছে, এটা মনে করলাম কমে 30 হলো, কি তাই না? আরও অনেকটাই কমলো একেবারে। এই বাহুটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে না, আর ত্রিভুজটা কীরকম হয়ে যাবে না, এইটা কত হবে তখন? 15 ডিগ্রি হলো। আরও হয়তো বাহুটা আরও নিচে নেমে আসলে কী হবে, এরকম হবে না, কি তাই না? মানে এতটা নেমে আসলো আবার,
ত্রিভুজটা কেমন হয়ে যাচ্ছে দেখতে, এই বাহুটা আস্তে আস্তে কমছে। এইগুলো কমার সঙ্গে সঙ্গে যে জিনিসটা ভালো করে খেয়াল করার দরকার, পর্যবেক্ষণ করব আমরা, সেটা হলো ভালো করে দেখো, ভূমিটা দেখো সেম থাকছে, কিন্তু অতিভুজ এটা যত কাত হচ্ছে না আস্তে আস্তে দেখো দৈর্ঘ্য কিন্তু অল্প অল্প করে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মূল যে জিনিসটা, এই বাহুটার কি ঘটনা ঘটছে, এই বাহুটা দেখো এত বড়, তারপরে তারপরে কোণ যত ছোট হচ্ছে এই বাহুটা আস্তে আস্তে ছোট হচ্ছে না। এখন এটা না হয় তাও ধরলাম আমি এখান থেকে 15 অল্প কমেছে, এটা মনে করলাম 10 ডিগ্রি আছে। এরপরে কোণ যখন আরও কমবে, 5 হবে, 2 হবে, তখন তো এটা প্রায় এর উপরে সমাপাতিত হয়ে যাবে না, একেবারে এর উপরে। তখন কি কোণ কি 0 হতে গেলে একেবারে এর উপরে পড়তে হবে। এর উপরে যখন একেবারে সমাপাতিত হয়ে যাবে তখন এই বাহুটার কি অস্তিত্ব থাকবে? এই বাহুটা কিন্তু অস্তিত্বই থাকছে না। তার মানে এই কোণের সাপেক্ষে আমি বিচার করছি, এটাই তো 0 ডিগ্রি আমরা ধরেছিলাম নাকি? তো এই কোণের সাপেক্ষে যদি আমরা বিচার করি, এটা যদি 0 ডিগ্রি হয়, তার বিপরীত যে বাহু সেটা তো লম্ব হয়, তো সে লম্ব তো অস্তিত্বই থাকছে না। মানে লম্বের মান কত হয়ে যাবে সেক্ষেত্রে? 0 হয়ে যাচ্ছে না? লম্বের মান যদি 0 হয়ে যায়, তাহলে সাইন 0 ডিগ্রির মান কি হবে? সাইন 0 ডিগ্রি মান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা এখানে? এবি, মানে এবি আর কি, এবি বাই অতিভুজ, এবি বাই এসি, তাই না? এবির মান কত হয়ে যাচ্ছে? অস্তিত্বই থাকছে না, মানে 0 বলতে পারি প্রায়। 0 বাই যদি সামথিং হয় মানটা কত হবে? নিশ্চয়ই 0 হবে। তো সাইন 0-এর মান কত হলো? 0 ডিগ্রি, তাই তো? আচ্ছা, কস 0 ডিগ্রির মান কত হবে একটু তাহলে আমরা দেখি তো। কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কি? কস 0 ডিগ্রি, কস মানে ভূমি বাই অতিভুজ না? ভূমি কোনটা এখানে? এইটা, এই কোণের সাপেক্ষে যখন বিচার করছে এইটা ভূমি, আর এইটা অতিভুজ। এর উপর এটা যখন সমপাতিত হচ্ছে, ভালো করে বোঝো, তখন এটা থাকছেই না, তখন এই বাহু আর এই বাহু কি সমান হয়ে যাচ্ছে না? ভূমি আর অতিভুজের মান কি একদম সেম সেম হয়ে যাবে না? মানে ভূমি মানে কি বিসি, তাই তো? আর অতিভুজ মানে এসি। তো বিসি আর এসি কি ইকুয়াল হয়ে যাবে না? মানে সমান সংখ্যা বাই সমান সংখ্যা কাটাকাটি করে কি হয়ে যাবে? কস থিটার মান, মানে কস 0 এখানে মান কত হলো? 1 হলো। এবার তাহলে বলো তো ট্যান 0-এর মান কত হবে? ট্যান 0-এর মান কত হবে? ট্যান 0, ট্যান মানে আমরা কি জানি? এইমাত্র দেখলাম সাইন বাই কস। সাইন বাই কস মানে 0/1 করলে কত হবে? নিশ্চয়ই 0/1 করলে 0ই হবে। মানে ট্যান 0-এর মানও কত? 0। কট 0-এর মান কত হবে? এটা কেউ বলতে পারবে? এটা কিন্তু একটুখানি কনসেপশনের জায়গা। কট 0 মানে 1/0 হবে, কারণ কট তো 1, আমরা জানি কট জানি 1/tan না, এর রেসিপ্রোকাল মানে অনুন্নক। তাহলে 1/0 কত হয় সেটা আমরা কিন্তু জানি, সেটাকে অসংজ্ঞাত বলে। তাহলে 0 ডিগ্রির রেসপেক্টে সাইন, ট্যান, কস, কট আমরা এগুলো বের করতে পারলাম তো। তো একইভাবে কিন্তু আমরা এরকম ত্রিভুজ নিয়ে বিভিন্ন কোণ সবগুলোর মানই বের করতে পারবো। কিন্তু সবগুলো মান বের করার প্রয়োজন নেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তখন আলাদা একটা নয় আমরা ক্লাস করব সেটা। কিন্তু এখন মূল আমাদের যেগুলো লাগবে হচ্ছে এই কোণগুলোর প্রত্যেকটির মান। এবার এই প্রত্যেকটির মান আমরা একটা টেবিলের মাধ্যমে এবার শিখে নেব। এবার মনে হতে পারে যে এতগুলো কোণ প্রত্যেকটার মান তো আমার বের করতে হবে, তার মানে সেটা তো অনেক মান হয়ে যাচ্ছে। সেটা আপাত দৃষ্টিতে সেটা মনে হলেও দেখতে পাবে যে একটা মানও তোমাকে মুখস্থ করতে হবে না বা মনে রাখতে হবে না। প্রত্যেকটা মানই তোমরা ছোটো আমি একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সের মাধ্যমে সব মানই বের করে নিতে পারবে। একটু দেখি তাহলে সেটা কি, কীভাবে আর কি সেই ট্রিক্সের মাধ্যমে মানগুলো আমরা বের করব। আমরা একটা টেবিল তৈরি করলাম যেখানে অনুভূমিকভাবে কোণগুলো নিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর লম্বভাবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো নিলাম। এবার এই ছকটা পুরো পূরণ করতে পারলেই আমাদের সব মান কিন্তু আমরা পেয়ে যাব, আমাদের যেগুলো প্রয়োজন আর কি। তো কী করে বের করব? দেখো একটা মান আমরা মুখস্থ করিনি, জানিও না, আমরা কি সুন্দর বের করবো প্রত্যেকটা মান সেটা একটু দেখো। আমি প্রত্যেকটা যে কলাম তার উপরে নিচে 4 লিখলাম, বাই 4। এবার কি করব? প্রত্যেকটার উপরে আমরা 0, 1, 2, 3, 4 তাই লিখলাম। লিখে এবার কী করলাম? প্রত্যেকটাকে আমি রুট করলাম, বর্গমূল।
5টাকে আমি বর্গমূল করলাম। এই বর্গমূল করলে যে মানগুলো আমি পাবো অবাকভাবে দেখব সেইগুলোই সাইন থিটার এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। এটা করলে কত হবে তোমরা বলো? 0/4 মানে 0, মানে 0ই হবে এটা, তাই তো? এটা √1/4 মানে উপরে 1 আর নিচে নিশ্চয়ই হাফ হচ্ছে। এটা 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, মানে √1/2 মানে উপরে 1-এর রুট করলে 1, নিচে √2। এটা কত হবে? এটা উপরেরটা কিছু করা যাবে না, √3 থাকবে, তাই তো? আর নিচে কি হবে? 4-এর বর্গমূল করলে 2, আর 4/4 1, √1 মানে 1। আমি কিন্তু সাইনের মান পেয়ে গেলাম। এগুলোই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90-র মান। 0, হাফ, 1/√2, √3/2 আর 1। এবার প্রশ্ন হতে পারে যে শুধু তো সাইনের মান পেলাম, এবার বাকিগুলো একটু দেখো। সাইনের যা মান পেলাম না, ঠিক ডায়াগোনালি বরাবর যদি অপোজিট করে দিই, ডায়াগোনালি বরাবর যদি অপোজিট করে দিই, দেখবো কসের মান পেয়ে যাচ্ছে। মানে জাস্ট কোনাকুনি মানগুলোকে নিয়ে নেব। এই 1 এখানে আছে, একদম এখানে নিয়ে নেব। তাহলে √3/2 এখানে আছে, তাহলে এই √3 কোনাকুনি এখানেই আসছে, ডায়াগোনাল বরাবর যদি বলি। এটা তো মিডিল এ রয়েছে, তো এটা করলে এই মিডিলেই আসবে। তারপরে এইটা নিশ্চয়ই তাহলে এই ঘরে আসছে, তাই তো? আর এই 0টা, তাহলে আমরা কসের মানও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে সাইন 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান। আর এটা হচ্ছে কস 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান। এই তো অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। একবার যদি টেবিলটা দেখো দেখবে মুখস্থ হয়ে গেছে। ট্যানের মান কী করে বার করবো? ট্যান মানে আমরা কি জানি? সাইন বাই কস না? সাইন বাই কস মানে কি? 0/1 কত হবে? 0/1, 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি কত হয়? 0ই হয়। ট্যান 30 ডিগ্রি কত হবে? নিশ্চয়ই সাইন বাই কস মানে হাফ, তাই তো? বাই √3/2 কী হবে? এই 2 আর 2 কাটছে, কাটলে কি পড়ে থাকবে? 1/√3, কি তাই থাকছে না? তাহলে এর মান কত হওয়া উচিত? নিশ্চয়ই 1/√3। এটা tan 45 সাইন বাই কস মানে 1/√2 বাই 1/√2, ভাগ করলে কত হবে? দুটোই সেম সংখ্যা, ভাগ করলে নিশ্চয়ই 1 হয়ে যাবে। এটাই cos 45-এর মান। 60-র মান একই ব্যাপার, এটা বাই নিশ্চয়ই এটা হবে। এটা বাই এটা করলে কত একটু দেখি? √3/2 ভাগ 1/2 কত হবে? 2 ক্যান্সেল হয়ে জাস্ট √3 থাকছে কিন্তু, তাই না? তাহলে এর মান কত হবে? নিশ্চয়ই √3। আর এই ক্ষেত্রে 90, tan 90-র ক্ষেত্রে সাইন বাই কস করলে 1/0। 1/0 মানে আমরা কী হয় আমরা জানি, এটা কিন্তু অসংজ্ঞাত হয়। তাহলে tan 90-র মান কত হবে? অসংজ্ঞাত। তাহলে কিন্তু আমরা সাইন কস ট্যান তিনটের এই 5টা কোণের সাপেক্ষে প্রত্যেকের মান পেয়ে গেলাম। এবার একটু খেয়াল করো, আমরা এর আগে যে বের করেছিলাম না, সাইন 0-র মান আমাদের কত বেরিয়েছিল? 0 বেরিয়েছিল না? মিলছে? কস 0-র মান 1 বেরিয়েছিল, ট্যান 0-র মান 0 বেরিয়েছিল, তাই হলো তো? এইবার এই বাকিগুলো কি করে করব? বাকিগুলো তো আমার বলার কথা না, নিজেদেরই বুঝে যাওয়া উচিত, কারণ এগুলো তো এর প্রত্যেকে রেসিপ্রোকাল না। কোসেক মানে কি? 1/sin না? মানে এর প্রত্যেকটা 1/0, 1/2, 1/1/√2, 1/√3/2, 1/1 করলে এর প্রত্যেকটা মান পেয়ে যাবো। একইভাবে সেক থিটা কি রেসিপ্রোকাল না? মানে 1/, এগুলো পরপর মান নিলে এটা পেয়ে যাব, আর 1/tan-এর মানগুলো নিলে এই কটের মানগুলো পেয়ে যাব। তো জাস্ট 1/, করে এগুলো আমি পরপর লিখে দিলাম। এই নিয়ে তাহলে আলোচনা করলাম না, এগুলো তোমরা 1/, করে করে দেখবে এগুলো আসছে কিনা। তাহলে এই টেবিল থেকে বাকি সব মানগুলো তোমরা একটু দেখে নাও। তোমরা নিজেরা বইয়ে তো প্রত্যেকটি আছে, তোমরা নিজেরা লিখে রাখতে পারো। যাই হোক, আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র এই মানগুলোই দরকার, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না, কিচ্ছু না, নাথিং।
জাস্ট এই টেবিলটা যদি মাথায় রাখো তাহলে আর কিছু মনে না রাখলেও চলবে এই চ্যাপ্টারের জন্য। তবে তোমরা মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ অঙ্ক করার সময় মানগুলো অত ভেবে কিন্তু লেখা সম্ভব নয়। একটা অঙ্ক করতে তাহলে প্রচুর টাইম লেগে যাবে। তো তোমরা মানগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, আর তাহলে আমরা এই চ্যাপ্টারের যে অঙ্ক আছে সেটা আমরা নেক্সট দিন করব, মানে পরের ক্লাসে। আজকে তাহলে এখানেই আমরা শেষ করছি। আর কারো যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে বা কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি।